মূলত যে জিনিসগুলি নিয়ে আজকে কথা হয়েছে, আজকে ভার্চুয়াল একটা মিটিং হয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আদরণীয় শিবরাজ সিং চৌহানের সাথে। এই মিটিংটা সারা দেশের প্রত্যেক কৃষিমন্ত্রী এবং দপ্তরে যারা সচিব রয়েছেন, অফিসার্স রয়েছেন, তাদের সাথে আলোচনা হয়েছে। বিষয়টা কি, আমাদের কৃষিমন্ত্রী, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এতটা অ্যাক্টিভ, উনি আগাম সব কিছু প্রিপেয়ার থাকে। যদিও আমাদের দেশ খাদ্য স্বয়ম্বর, ধান থেকে আরম্ভ করে, গম থেকে আরম্ভ করে, মাছ, সব সবজি, এগুলি স্বয়ম্বর, তবুও মাঝে মধ্যে খরা দেখা দেয় দেশের বিভিন্ন স্থানে। এটাকে বলে এল নিনো। এর প্রভাবে দেশের বিভিন্ন প্রান্তে খরা পরিস্থিতির হতে পারে। সেই জন্য আগাম কৃষিমন্ত্রী, রাজ্যের কৃষিমন্ত্রীর জন্য অ্যালার্ট থাকে। সেজন্য আজকে সকাল 10টায় উনি সারা দেশের কৃষিমন্ত্রীর সাথে একটা ভার্চুয়াল মিটিং করেন। আমিও এখানে আমাদের সেক্রেটারিয়েটে ভার্চুয়াল মিটিং, আমি সহ, সচিব সহ, ডাইরেক্টর সহ সবাই আমরা ছিলাম। তো যদিও আমাদের রাজ্যে এই সম্ভাবনাটা কম, দেখা গেছে যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, আইএমডি যাকে বলে, যে তাদের যে একটা অ্যাসেসমেন্ট, উত্তর পূর্ব ক্ষেত্র এবং আমাদের ত্রিপুরাতে দক্ষিণ পশ্চিম মনসুন যেটাকে আমরা বলি, যেটা এবার এটা সামান্য এবং সামান্য থেকে অধিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখা গেল এরই মধ্যে আমাদের রাজ্যে 1000 মিলিমিটারসে জাদা, 1000 মিলিমিটার থেকে বেশি বৃষ্টি হয়েছে। সাধারণত 946 মিলিমিটার হলো নর্মাল, এর 8% বেশি হয়েছে। সুতরাং আমাদের রাজ্যে কোনো রকম ড্রটের মানে খরার সম্ভাবনা নেই। তবুও আমরা আগের থেকেই বিভিন্ন জিনিস, খরা হলে কি কি হতে হবে আগের থেকে আমরা তৈরি করে রেখেছি। যেহেতু খারিফ মরশুম, সেখানে আমরা যেখানে দেখছি যে বীজ, রাসায়নিক জিনিস, স্প্রেয়ার, যত জরুরি জিনিস আছে এগুলিকে আমরা আগেতে ব্যবস্থা করেছি। ধান, তিল এবং ডাল, এই যে খারিফ ফসলে যেগুলি হয় সেগুলিকে আমরা ঠিক করেছি ক্লাস্টার করে আমরা সেখানে লাগাবো। এবং আগের থেকে আমরা যেখানে টপ ড্রেসিং সম্ভব না, সেখানে আমরা 2% ইউরিয়া এবং 2% পটাশ দিয়ে আমরা সেগুলিকে রেডি করব। তো এবং লাইফ সেভিং সিঁচাই, অর্থাৎ আমরা ইরিগেশনটাকেও ঠিক রাখব। তো এখন আমরা সেই জন্যেই আমরা আমাদের যাতে আমাদের আগের থেকে আমাদের তৈরি আছি, কোনো অসুবিধা নেই। এবং আমাদের দপ্তর পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে। আমাদের যে জিনিস তাদের কাছে খবর রয়েছে। আমাদের যদিও প্রত্যেক রাজ্যের কৃষিমন্ত্রী থাকতে বলেছে, আমাদের রাজ্যে তাদের কাছে রিপোর্ট এত কিছু খারাপ পজিশন নেই। তবু যেহেতু বলেছে আমরা সেখানে পার্টিসিপেট করেছি। তো দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত না হলেও ফসলে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য ন্যূনতম জলসেচের ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা কিছুটা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। আজকে এইটা নিয়ে আলোচনা হয়েছে, মেজর জিনিস এটা। আর আপনারা জানেন যে আমরা খুব ইম্পর্টেন্ট আমাদের রাজ্যের জন্য, আগামী 27 জুন আমরা ইন্টারন্যাশনাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল, যেটা ওয়ার্ল্ডে হচ্ছে, এবার আমরা এটা দিল্লিতে করব। এবং 27 থেকে 29 2026 আমরা মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম দিল্লিতে ত্রিপুরা কুইন পাইনঅ্যাপল গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল আমরা করব। এই জন্য আমরা একটা মেগা আনারস উৎসব আয়োজিত করেছি। সেখানে এখন পর্যন্ত প্ল্যানিং রয়েছে, প্রথম দিন আমাদের ডোনারের মিনিস্টার এবং ডোনারের স্টেট মিনিস্টার এরা আসার কথা রয়েছে, এবং আমাদের মুখ্যমন্ত্রী নিজে থাকবেন, আমি নিজে থাকব। সেকেন্ড ডে কৃষিমন্ত্রীর আসার কথা রয়েছে। থার্ড ডেতে
আমাদের দিল্লির মুখ্যমন্ত্রী আসার কথা রয়েছে, এবং আমাদের বিভিন্ন রকম এমপি, পলিটিক্যাল লিডার, বিভিন্ন স্তরের সেখানে আমরা ব্যবস্থা করেছি। আমাদের এখান থেকে 25টা স্টল যাবে। শুধুমাত্র আনারস নয়, আমাদের কৃষ্টি, সংস্কৃতি এগুলো তুলে ধরা, এবং ট্যুরিজম আমাদের রাজ্যে খুব মানে বিরাট সম্ভাবনা রয়েছে ট্যুরিজমের, এবং ওইখানকার লোকেরা সেটা হাইলাইট করা যে দেখো আমাদের রাজ্যে কীভাবে ট্যুরিজম বাড়ছে। এবং এই জন্য আমাদের সেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের ফরেস্টের বা স্টল থাকবে। আমাদের যেমন আমরা হর্টিকালচার টিম থাকবে, এগ্রিকালচার টিম থাকবে, আমাদের এফপিও এদের টিম থাকবে, ব্যাম্বো আইটেম বিভিন্ন রকম হ্যান্ডিক্রাফটসের জিনিসও থাকবে। এছাড়াও আমরা হিউজ আনারস রাখছি, সেখানে সেলার বায়ার্স মিট হবে, আমরা ম্যাগাজিন পাবলিশ করব, এবং আরও আমরা বিভিন্ন রকম এক্সিবিশনের মতো সেখানে আনারস দিয়ে কী কী খাওয়া তৈরি হয় সেটা আমরা ওখানে রান্না করে খাওয়াবো। সব রকম আমরা ব্যবস্থা রাখছি। অর্থাৎ বই সারা পৃথিবীর বিভিন্ন রকম যে দেশের বায়ার্সরা আসবে তাদেরকে তুলে ধরা, আমাদের রাজ্যের কুইন পাইনাপেলসের যে আমরা বিরাট সম্ভাবনা, যেহেতু জিআই ট্যাগ পাইনাপেল, এবং এটাকে বিশ্বের মানচিত্রে তুলে ধরা এবং বায়ার্সদের আকর্ষণ করা। এবং এটার জন্য আমরা সেলার বায়ার্স মিট হবে, 3 দিন মিলে প্রোগ্রাম থাকবে, এবং আমরা সবাইকে নিমন্ত্রণ করছি, এবং যাতে ব্যাপকভাবে আসে সেই দিকে আমরা লক্ষ্য রাখছি।